দাদু ভাই, আর চোখের দৃষ্টি ফিরিয়ে নিতে বলবে না তো? না গো দাদু, দৃষ্টি চলে গেলে আমি সতীর জন্য শিবলিঙ্গ বানাবো কি করে? না, আমি এবার যাই, শিবলিঙ্গটা বানিয়ে ফেলি। সতী, কাল সকাল হলেই তুমি তোমার শিবলিঙ্গটা পেয়ে যাবে। ভাগীরথী, যা, তুইও যা। কুমুদ, এখন থেকে ভাগীরথীকে সতী বলে ডাকতে শুরু করো। আর হ্যাঁ, তোমরা শোনো, তোমরা সবাই এখন থেকে ওকেই সতী বলে ডাকবে। কথাটা মনে থাকে যেন, কোনোভাবে যেন কোনো রকম ভুল না হয়, কোনোভাবে যেন সমু সত্যিটা জানতে না পারে। কথাটা যেন মনে থাকে। চলে যাচ্ছিল সাধুর সাথে চলে যেত, ওই আপদকে আবার বাড়ি বয়ে এনে কালকুটুরিতে ঢোকাতে গেলি কেন? হ্যাঁ না মা, লেটা চুপতো না, উল্টে লেটা আরো বাড়তো। কেন? সতী বারবার সমুকে বাঁচিয়েছে, সমুকে বাঁচানোর জন্যই সতী আছে। সমুকে সতী বারবার কোন জাদু মন্ত্রের দ্বারা বাঁচিয়েছে তা আজ আমি নিজের চোখে দেখেছি মা। কি বলছিস ভাগীরথী? হ্যাঁ, তাই আমি চাই সতীর থেকে এই জাদু মন্ত্র জানতে, এই জাদু মন্ত্রের দ্বারা সতী বারবার সমুকে বাঁচিয়েছে। একবার যদি আমি সেই জাদু মন্ত্র জানতে পারি না মা, আর এই বাড়িতে আমি নিজেকে খুব সহজেই সতী বলে প্রমাণ করতে পারি। কিন্তু সতী তোকে শেখাবে কেন? যে আমার কথায় কালকুটুরিতে ফিরে আসে, সেই মেয়ে আমার কথায় আমাকে জাদু শেখাবে না মা? শেখাবে, শেখাবে, ঠিক শেখাবে। কিন্তু তার আগে ওকে কিছু একটা করতে হবে, যাতে ও সত্যিটা এবারের লোকদের না বলে। একমাত্র যেন আমার কথায় ওঠে আর আমার কথাতেই বসে। পারবি তো তুই ভাগীরথী? পারবি তো মা? ভাগীরথী না, সত্যি। ভুলে গেলে দাদা শ্বশুর কি বলেছিল? সতী, সতী, তুই সতী, আমার সতী, সমু সতী, সব পার সতী। এবার দেখো মা, ওই নকল সতীর আমি কি হালটাই না করি। কেউ না জানুক, আমি যাই। ওই ভাগীরথী বলে মেয়েটা সমুকে বাঁচায়নি, বাঁচিয়েছে সত্যি। অথচ নাম কিনলো ভাগীরথী। শুনলি না, শিউলি ফুলের গল্প বললো মেয়েটা। এতেই তো প্রমাণ হয়ে যায় যে সতীই খুঁজে এনেছে সমুকে। কিন্তু সতী তো কিছু স্বীকারই করতে চাইছে না। এই জন্যই কি সতী আবার লুকিয়ে কালকুটুরিতে চলে গেল? এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে ভাগীরথী সোমনাথের চোখে ধরা পড়ে যায় যে ও সতী মা নয়। আমি যাব, আমি গিয়ে দাঁড়াবো ওই শয়তান মেয়েটার সামনে। আমি ওর সব শয়তানি বার করে দেবো। দেখি না, দেখি না ওরা মা মেয়ে কি করে, আমি দেখবো। নীলিমা, নীলিমা, এটা হটকারিতা করার সময় নয়। এখন আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আদি কিন্তু ঠিক কথাই বলেছে বৌমা। ওই মেয়েটাকে সতী সাজিয়ে দেখেছে সর্বেশ্বর। এটা হচ্ছে ওর একটা চাল। আমাদের যদি কিছু করতে হয় অনেক কিছু ভেবে চিন্তে এগোতে হবে, যাতে সত্যি কথাটা সামনে বেরিয়ে আসে। তুমি এ কি বলছো? তার মানে সতী ততদিন কালকুটুরিতে পড়ে পড়ে কষ্ট পাবে, আর ওই মেয়েটা সতী সে যে ড্যাং ড্যাং করে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে? হয় নাকি? হ্যাঁ তাই, কারণ বাবা তাই চাইছেন, আর তাই তো হচ্ছে। দেখছেন না উনি কেমন চুপ করে বসে আছেন? এখন যদি আপনারা সেই ভুল ভাঙাতে চান তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে আমার সমু। বাবা বাবা যদি ওর কোনো ক্ষতি করে দেয় তখন? আর আপনারা একবার ভেবে দেখেছেন সতী কি তাতে খুশি হবে? সেই জন্য কি সতী মুখ বুঝে সব কষ্ট সহ্য করছে? হাসি ঠিক কথাই বলেছে। সতী কখনো চাইবে না সমুর কোনো বিপদ হোক। সমস্ত বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে সতী। মা দুর্গার মতন 10 হাত দিয়ে ওকে আগলে রাখবে। আপনারা সত্যিটা প্রকাশ করতে গিয়ে
আমার সমর কোনো বিপদ ডেকে আনবেন না তো? তাহলে তাহলে সারা জীবন আমরা আমাদের সতী মায়ের এই কষ্টটাই দেখে যাব। ঠাকুর, তুমি কি আমাদের এই জন্য বাঁচিয়ে রেখেছো? না বৌদি, না, এই দুঃসময় একদিন কেটে যাবে দেখো, কিন্তু এখন সত্যি যা বলছে আমাদের সেই অনুযায়ী চলতে হবে। তার মানে সতীর আসল পরিচয়টা সমু কোনোদিন জানতেই পারবে না? ভগবান আছেন তো, উনি সব ঠিক করে দেবেন। মা দুর্গা আছে তো, মা দুর্গা। তুই তো দুর্গা, আর দুর্গা চাইলে নাকি সব হয়। তুই তো বল দুর্গা চাইলে সব হয় তো, আর দুর্গা যদি না চায় তাহলে কিচ্ছু হয় না, তাই তো? হয় নাই তো? বেশ, তাহলে তুমিও চাইবে না যে সমু তোমার আসল পরিচয় জানে। মনে থাকবে? বলবো না, বলছি তো বলবো না। কোনো দিনও বলার চেষ্টা করিস না, তাতে সমুরই ক্ষতি হবে রে। আমি তো কষ্টটা বুঝতে পারছি রে, কিন্তু কি আর করা যাবে বল? সমু ভাগীরথীকেই সতী বলে মেনে নিয়েছে, আরো খুশিতেই আছে। সমু আবার শিব ঠাকুর বানাচ্ছে ভাগীরথীকে দেবে বলে। এরপর যদিও সত্যিটা জানতে পারে, সত্যিটা জানলে ও খুব কষ্ট পাবে গো। কিন্তু আমার সঙ্গে বিয়েটা তো আরো ভাঙতে পারবে না। সকলের সামনে অগ্নি সাক্ষী করে আমরা বিয়ে করেছি, আমি তোর বউ। আর ও যদি একবার জানতে পারে সতী যে তুমিই সতী, তাহলে ও সারা জীবন গুমড়ে গুমড়ে মরবে। কি জানি, মনের দুঃখে ও যদি জলে ডুবে মরেই যায়। না গো না, বলবো না, আমি প্রতিজ্ঞা করছি আমি একে সত্যিটা কখনো বলবো না। ও তোমাকে সতী বলে জানে, তুমি ওর কাছে সতী হয়ে থাকবে, আমি কিচ্ছু বলবো না। তুমি যদি সমুকে খুশি রাখতে চাও সতী, তাহলে তোমার আসল পরিচয় ওকে কখনো জানতে দিও না সতী। দেব না গো, সত্যি আমি কখনো জানতে দেব না। শোনো না, আমি তোমাকে কথা রাখবো, তুমি আমার একটা কথা রাখবে গো। একটা কাজ করে দেবে, অসুরকে একটু ডেকে দেবে গো। এই মাটির তালটা দিয়ে আমি শিবলিঙ্গ বানিয়ে সতীর কাছে পৌঁছে দেব। কিন্তু আজ রাতে তো বউয়ের মুখ দেখতে নেই, তাহলে কি হবে? কাল সকালেই দিতে হবে, সতী খুব খুশি হবে। আগে বানাই তো। দুর্গা চাইলে আজই সতীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। দুর্গা চাইলে নাকি সব হয়, সতী তো তাই বলে। আমার একটা কথা রাখো না অসুর, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি প্রাসাদ ছেড়ে চলে যাব। তুই আমাকে এতটা বোকা ভেবেছিস সত্যি? হ্যাঁ, তোকে ছেড়ে দেবো যাতে তুই সমুর কাছে চলে যেতে পারিস? না না না, তা হয় না সত্যি, তা হয় না। তুই বরং এখানেই থাক। সমু কোনোদিন এদিকটায় আসবেও না, আর জানতেও পারবে না তুই এখানে আছিস। আমি সমুর কাছে যাব না, বলছি তো। আমি আমার বটগাছ বরের কাছে চলে যাব। আমি আমার গাছ বরকে নিয়েই থাকবো। বাহ 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 বাহ, চমৎকার বুদ্ধি। হ্যাঁ, যেহেতু কথা দিয়েছিস সমুকে নিজের পরিচয় জানাবি না, তাই ঘুরিয়ে কি সুন্দর পরিচয় জানানোর উপায় বের করেছিস। হ্যাঁ, তুই তোর গাছ বরের কাছে চলে যাবি, আর সমু যদি সেখানে গিয়ে পৌঁছায় ও তো বুঝে ফেলবে তুই সত্যি।
আমাকে এতখানি বোকা ভাবলি সত্যি? না না না, গাছবরের কাছে তোকে কিছুতেই যেতে দেওয়া চলবে না, এখানেই থাকবি তুই। কিন্তু কি করব বলো, আমি যে কথা দিয়েছি আমি সমুকে কিচ্ছু বলবো না। সমু যদি এখানে এসে আমার কাছে কিছু জানতে চায় তখন আমি কি করব? আমি তোকে কখনো মিথ্যে কথা বলবো না। ও, তাই তুই বলাতে চাস? তাই যদি সত্যি হয় তাহলে তোকে আমি একটা পথ বলে দিতে পারি। সত্যি কি শিব ঠাকুর, তুমি সতীর কাছেই যাবে তো? কিন্তু তুমি সতীর শিবলিঙ্গের মতোই তৈরি হচ্ছ কিনা সেটা আমি জানবো কি করে? আমি তো তোমাকে কখনো দেখিনি। সতীকে ডেকে দেখাতে পারলে খুব ভালো হতো। যাই, ওকে ডেকে নিয়ে আসি। না না, যাবো না। ওকে যদি ডাকতে যাই তাহলে তাহলে ও ঠিক আসবে। আমি ডাকতে যাবো না। তার থেকে বড় পুরো শিবলিঙ্গটাই বানিয়ে নি। আর একটু তো বাকি, বানিয়ে। বলো বলো, তুমি আমাকে কি করতে হবে? সমু কোনদিন আমার সামনে না এলেই হলো, কিন্তু আমি ওকে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। বলো তুমি, বলো কি করবো? তোকে ছেড়ে দেবো, কিন্তু এই গ্রাম ছেড়ে তোকে চলে যেতে হবে। গাছবরের কাছেও যেতে পারবি না, আর এই গ্রামেও থাকতে পারবি না। ও, তাহলে রাজি নোস, তাই তো? ঠিক আছে, থাকতে হবে তুই পড়ে। না না না, আমি রাজি। তুই রাজি? আমি রাজি। এখানে থেকে এবার কি হবে বলো? মা নেই, কাজ পরেই কাছে যেতে পারবো না, সময় সামনে যেতে পারবো না। তার থেকে ভালো আমি গ্রাম ছেড়েই চলে যাব। সমুকে তো মিথ্যে বলতে হবে না। কথা দিচ্ছিস তো? আর কোনোদিন এখানে আসবি না? আসবো না, কিন্তু প্রাসাদে কাউকে বলো না যে আমি চলে যাচ্ছি। তাহলে ওরা আমাকে আর যেতে দেবে না। বেশ, তাহলে ওরা যাতে কেউ তোকে না আটকায় আমি সেই ব্যবস্থাই করি। মা, আমি এখন কোথায় যাব মা? ভাগো, আমি কোথায় যাব বলো না। ও মা, অসুর, অসুর, তুমি আমাকে বলো না আমার মা কোথায়? আমি সেখানে চলে যাই। অসুর, হে পুরোহিতের নিত্য পুজো নয় মা, এ তোমার ভক্তের পুজো। ভক্তের ডাক শোনো মা। সতী তো কোনো কথাই শুনছে না, তুমি শোনো মা। সমু আর সতীকে মিলিয়ে দাও মা, সমু আর সতীকে মিলিয়ে দাও। অন্তত একবার, একবার সতী আর সমু এক হোক। তুমি থাকতে এত বড় অন্যায় হতে দিও না মা। আমি সতীর এই কষ্ট আজ যে চোখে দেখতে পাচ্ছি না মা। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? তুমি তো কোনো অপরাধ করনি মা, তাহলে এই শাস্তি কেন মাথা বেঁধে নিচ্ছ? মাগো, তোমার কাছে আমি
আমার স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল। আর কখনো চাইবো না। তুমি চোখে চোখে পাপিকে শাস্তি দিয়েছ, এবারেও দাও মা। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাওনি মা। আমি কিচ্ছু বলিনি, কোনো অভিযোগ করিনি তোমার কাছে, কিন্তু মা আজ আমার নাতনিকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ? গত জন্মে সতী আর সমুর মিলন হয়নি, মেনে নিয়েছি তোমা, কিন্তু এই জন্মেও যদি ওরা মিলতে না পারে তাহলে যে তুমি মিথ্যে হয়ে যাবে মা, তুমি মিথ্যে হয়ে যাবে। সতী বলেছিল আবার ফিরে আসবে, ফিরে এসেছে তো আমার মেয়েটা। তো বলেছিল যে এই জন্মে ও পাপীকে শাস্তি দেবে, তার কি হবে বলো মা, বলো তার কি হবে বলো। মাগো, তুমি তো শিব ঠাকুরকে কোনোদিন তোমার থেকে আলাদা হতে দাওনি, তবে কেন সমুকে সতীর থেকে আলাদা করে দিচ্ছ মা? তবে কেন সতীর শিব ঠাকুরকে সতীর কাছ থেকে আলাদা করে দিচ্ছ মা? বাবা, সমুকে দেখে সতীকে দেবে বলে শিবলিঙ্গ বানাচ্ছে। মা, সোমনাথ সতীমার জন্য শিবলিঙ্গ বানাচ্ছে। তুমি দেখো মা, সেই শিবলিঙ্গ যেন আমার সতীমার হাতেই পড়ে।